ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর কলকাতার উদ্যোগে ৪৯ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মুখ্য উদ্যোক্তা ডিস্ট্রিক্ট সেক্রেটারি বিজয় সাউ। শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের সন্নিকটে আয়োজিত রক্তদান শিবিরে ছিলেন উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষ, চৌরাঙ্গী মণ্ডল ২ সভাপতি স্বরূপ দে রায়, চৌরাঙ্গী বিধানসভা কনভেনর বিকাশ শর্মা, বিজেপি নেতা সন্তোষ কুমার পাঠক সহ অন্যান্যরা। এদের সামনে ভোটিং ব্যানার কেটেছে। তারপরে আবার नमस्कार। मंचे उपस्थित रक्तदान से बड़ा कोई दान नहीं होता है। तो ব্যাপারটা এটা হলো আজকে ৭ই জুন, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, একটা বিরাট বড় রক্তদান শিবির করবো। আর আমার চ্যালেঞ্জ আমার বন্ধুদেরকে বলেও রেখেছিলাম, পাশেই আছে, দেখ একদিন আমি এই জায়গাটাই রক্তদান করে তোকে দেখাবো, একদিন আমরা সরকারে আসবো আর ওদের থেকে বড় মঞ্চ করবো, আর ওদের থেকে বেরিয়ে নেতৃত্ব লোক আসবেন আমাদের কাছে। তাই এটা খুব খুশি, পুরো আমার জেলা, পুরো বিজেপি টিম ফুল সাপোর্ট করেছে আমাকে। আমরা সবাই আসবো, তাতে আমি অনেক খুশি। সবাই এসছেন, সরকারের যে ব্লাড ব্যাংক সেখানে ১০০ ছুঁই ছুঁই। একটা সময় আমিও ভয় পেতাম, আমি বিজেপি মানে লজ্জা লাগতো, তখন আস্তে আস্তে সাহস করে এগিয়েছি। এই একটু আগে আমাকে শ্রোতাজি বলছেন, তখন উনি মন্ডল প্রেসিডেন্ট, আমি যুব প্রেসিডেন্ট, উনি আমাকে যুব প্রেসিডেন্ট বানিয়েছিলেন। এই লোকেদের যে সাপোর্টটা উনি যে দিয়েছেন আমাকে, তার জন্য আজকে আমি এখানে। আমি কোনো যুব মোর্চা মাদার মোর্চা বলে কিছু না, আমি একটা বিজেপি কর্মী, বিজেপি কর্মী। এই হলো আমাদের টিম। যখন আমি যখন প্রথমে আসি, এই ভাইটাকে প্রথমে নিয়ে আসি নিজের কাছে, এবার এর মাধ্যম থেকে আরো 10 জনকে পাই, এরকম করে 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 আস্তে 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 করে আমরা আজকে ভোট পাই। ১০০ বার ভয় আর ভরসাই নেই, ভয় থাকলে এখানে মঞ্চ করতাম না। উত্তর কলকাতা যুব মোর্চা প্রত্যেক বিধানসভায় তারা রক্তদান শিবির করছে এবং সব জায়গাতে সুন্দরভাবে তারা করছে। তাদের এই উদ্যোগ আরো ভালো হোক এবং মানুষের জন্য কাজ করা, এই যে উদ্যোগ, সবসময় মানুষ তাদের দুহাত তুলে আশীর্বাদ করে। রক্ত তো কোনো ফ্যাক্টরি হয় না সেখানে গিয়ে ফ্যাক্টরি থেকে উৎপাদন হবে। যুব মোর্চা মানুষের জন্য যেভাবে এই গ্রীষ্মকালীন রক্তদান শিবির প্রত্যেক বিধানসভা উত্তর কলকাতাতে করছে, তাদের অনেক সাধুবাদ। মুখ্যমন্ত্রী নো টলারেন্স, এটাই হচ্ছে ওনার বক্তব্য। উনি ইতিমধ্যে বারুইপুরে গেছেন, বারুইপুরে গিয়ে ওখানে ফ্যামিলির সাথে পুলিশের সাথে কথা বলবেন। কেউ রেয়াত পাবেন না, এইটুকুনি মুখ্যমন্ত্রী বারবার করে বলে দিয়েছেন। এখানে কাউকে বাঁচানো হবে না, যেটা বিগত সরকার করতো বা কোনো কুরুচিকর মন্তব্য বিগত সরকার করতো। এখানে মুখ্যমন্ত্রী নো টলারেন্স জোনে রয়েছেন। সেখানে শুভেন্দুবাবু খুব পরিষ্কার বলে দিয়েছেন, কেউ রেয়াত পাবেন না এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে এদের।